মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন নিভতে না নিভতেই মার্কিন রাজনীতিতে আবারও সামনে এসেছে জেফ্রি এপস্টেইন বিতর্ক। আর এই বিতর্কে এবার উঠে এলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের নাম। এপস্টেইন মেলানিয়া বিতর্ক শুরু হতেই এবার সরাসরি মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। The lies linking me with the disgraceful Jeffrey Epstein need to end today. বিরল এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে জানিয়েছেন এপস্টেইনের সঙ্গে তার কোনো ধরনের ব্যক্তিগত বা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না, বরং তাকে ঘিরে যে অভিযোগগুলো ছড়ানো হচ্ছে সেগুলোকে তিনি আখ্যা দিয়েছেন সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা হিসেবে। The individuals lying about me are devoid of ethical standards, humility and respect. মেলানিয়া ট্রাম্প বলেন, অতীতে কিছু সামাজিক অনুষ্ঠানে এপস্টেইনের সঙ্গে তার দেখা হয়েছিল ঠিকই, তবে সেটি ছিল খুবই সীমিত ও আনুষ্ঠানিক পরিচয়ের মধ্যে। তিনি জোর দিয়ে বলেন, এপস্টেইনের সঙ্গে তার কোনো বন্ধুত্ব বা ব্যক্তিগত যোগাযোগ ছিল না এবং তার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার পরিচয় হয়েছে এমন দাবিও সম্পূর্ণ ভিত্তিহীন। সম্প্রতি প্রকাশিত একটি পুরনো ইমেলকে ঘিরেই মূলত নতুন করে বিতর্কের সূত্রপাত। সেখানে মেলানিয়া ট্রাম্প এবং এপস্টেইনের ঘনিষ্ঠ সহযোগী গিসলেন ম্যাক্সওয়েলের মধ্যে কথোপকথনের ইঙ্গিত পাওয়া যায়। তবে এই ইমেল প্রসঙ্গে মেলানিয়া বলেন, সেটি ছিল একেবারেই সাধারণ সামাজিক যোগাযোগ যার সঙ্গে কোনো ধরনের অনৈতিক বা গভীর সম্পর্কের ইঙ্গিত নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, মেলানিয়া ট্রাম্প নিজেকে এপস্টেইনের কোনো ভিকটিম হিসেবেও অস্বীকার করেছেন। তিনি বলেন, তার নাম ব্যবহার করে যে ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে তা কেবল তার ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা। I do not object to their ignorance, but rather I reject their mean-spirited attempts to defame my reputation. এই বক্তব্য শুধু অস্বীকারেই সীমাবদ্ধ ছিল না, বরং মেলানিয়া ট্রাম্প সরাসরি কংগ্রেসকে আহ্বান জানিয়েছেন এপস্টেইন ইস্যুতে একটি পূর্ণাঙ্গ শুনানি আয়োজন করতে। I call on Congress to provide the women who have been victimized by Epstein with a public hearing specifically centered around the survivors. তার দাবি, এই বিতর্কে প্রকৃত সত্য প্রকাশ করা জরুরি যাতে ভিকটিমরা ন্যায় বিচার পায় এবং মিথ্যা তথ্যের অবসান ঘটে। বিশ্লেষকরা বলছেন, কারণ তিনি সাধারণত রাজনৈতিক বিতর্কে সরাসরি অংশ নেন না, ফলে এই বক্তব্যকে অনেকেই দেখছেন একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে, যেখানে তিনি নিজেই সামনে এসে বিতর্কে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সময় নির্বাচন। সম্প্রতি এপস্টেইন সংক্রান্ত বিভিন্ন নথি ও আলোচনা আবারও সামনে আসতে শুরু করেছে। এতে করে ট্রাম্প প্রশাসনের ওপর রাজনৈতিক চাপও বাড়ছে। এই প্রেক্ষাপটে মেলানিয়ার বক্তব্যকে অনেকেই দেখছেন আগাম প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে। বিশ্লেষকদের মতে, এই বক্তব্যের মাধ্যমে মেলানিয়া ট্রাম্প শুধু নিজের অবস্থান পরিষ্কার করেননি, বরং একটি বড় রাজনৈতিক বার্তাও দিয়েছেন। তিনি দেখাতে চেয়েছেন এই বিতর্ক থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা রাখতে এবং প্রয়োজনে আইনি ও রাজনৈতিকভাবে লড়তে প্রস্তুত আছেন। সব মিলিয়ে বলা যায়, মেলানিয়া ট্রাম্পের এই বিরল প্রকাশ্য বক্তব্য এপস্টেইন বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। এটি একদিকে যেমন তার ব্যক্তিগত অবস্থানকে স্পষ্ট করেছে, অন্যদিকে মার্কিন রাজনীতিতে বহুদিন ধরে চলা এই বিতর্ককে আবারও সামনে নিয়ে এসেছে। এই পরিস্থিতিতে এখন সবার নজর থাকবে কংগ্রেস সত্যিই কোনো শুনানির উদ্যোগ নেয় কিনা এবং এপস্টেইন ইস্যুতে নতুন করে কী তথ্য সামনে আসে।